দর্শক, এর আগেও যেটি জানাচ্ছিলাম যে ১৯ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ রাজনৈতিক নেতাদের আজকে আদালতে তোলার কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আছেন সহকর্মী নিবিড় সাহা, যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, গণহত্যার শুনানি শুরু হয়েছে কিনা সেটি জানাবেন, এবং এছাড়া ট্রাইব্যুনালের আর কি খবর আপনার কাছে আছে? সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সেনাবাহিনীর চাকরিচ্যুত একজন কর্মকর্তা, মোট ১৯ জনকে আজকে হাজির করা হয়েছে আদালতে, ট্রাইব্যুনালে। এবং আমরা যেমনটি দেখেছি যে সকাল 10:30টার পর থেকে তাদেরকে আদালতে নিয়ে আসা শুরু হয়, এবং 11টার মধ্যে কিন্তু আসলে তাদেরকে আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে আর কিছুক্ষণ আগে কয়েকজনকে আদালত ট্রাইব্যুনালে তোলা হয়েছে। এবং অল্প কিছুক্ষণের মধ্যে যেমনটি খবর পেয়েছি আমরা, যে ট্রাইব্যুনালের যে আজকের শুনানি, সেই শুনানি শুরু হবে, অর্থাৎ দুটি মামলার শুনানি। একটিতে প্রধান আসামি শেখ হাসিনা এবং আরেকটিতে প্রধান আসামি ওবায়দুল কাদের। এই দুটি মামলার শুনানি শুরু হবে কিছুক্ষণের মধ্যে, এবং এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকে অর্থাৎ 20 এপ্রিল কিন্তু ধার্য করেছিল ট্রাইব্যুনাল। তবে আমরা প্রসিকিউশনের মাধ্যমে যেমনটি জানতে পেরেছি, হয় এই দুটি মামলার একটিরও কিন্তু তদন্ত কিন্তু আসলে শেষ হয়নি, যার কারণে এই মামলার দুটিতে, এই গণহত্যার মামলার দুটিতে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় আবেদন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো প্রসিকিউশন যেমনটি জানিয়েছেন যে আসলে ওবায়দুল কাদের যে গণহত্যা মামলাটির প্রধান আসামি, সেই মামলাটিতে কিন্তু তারা তদন্ত করে আরও প্রায় 50-এর কাছাকাছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতার নাম পেয়েছেন, যার কারণে কিন্তু তাদের বিরুদ্ধেও কিন্তু আসলে তদন্ত চলছে। এর কারণে কিন্তু সেই মামলাটিতে তদন্তে আরও বেশি সময় লাগছে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটি যে মামলা, সেটিরও কিন্তু আসলে তদন্ত কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলে গেছে বলে জানিয়েছেন। তবে আসলে আরও কিছু বিভিন্ন আইনের কারণে কিন্তু আসলে তারা আরও একটু সময় চাচ্ছেন। তো কেননা এই মামলাটির তদন্ত প্রতিবেদন সেটিও কিন্তু তারা চূড়ান্ত করে ফেলেছেন প্রায়, তবুও কিন্তু তারা আসলে আরও কিছুদিন সময় নিয়ে তারপর তারা চূড়ান্ত প্রতিবেদন সেটি আসলে দাখিল করবেন ট্রাইব্যুনালে। তো সব কিছু মিলিয়ে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে ট্রাইব্যুনালের যে শুনানি, যে দুটি মামলার শুনানি, সেটি শুরু হবে। এবং আজকে কিন্তু যে ১৯ জন সাবেক এমপি, শুনানিটি শুরু হওয়ার পর নিশ্চয়ই আবারও আপনার কাছে আমরা ফিরবো। সহকর্মী নিবিড় সাহা যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।